মেসিকে রাজি করানোর যে প্রসিডিওরটা ছিল, তুমি গেছিলে, ফেসবুকে ছবি শেয়ার করেছিলে। আমাকে একটু বলো যে এই রাজি করানোর ইতিহাসটা কিরকম ছিল? আমি না ম্যানিফেস্টেশনে বিলিভ করি। আমি ভাবি হবে না কেন, এদিক ওদিক কানেকশান করে ওর বাবার থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট পেলাম। ওই তারপরে আমি বললাম, দেখুন এইটা অনেক স্বপ্ন, এটা যদি বলে দেখো মেসি তো এরম প্রাইভেট ইভেন্ট করে না, আমি চেষ্টা করবো লিওকে বলার, বাট এখন তো আমাকে কিছু কমিট করতে পারবো। তারপর ওর মধ্যে মেসির ফোন। ব্যক্তি লিওনেল খুব মেসি ভদ্র। কেমন? এইটা যদি মেসির বদলে রোনাল্ডো হতো, অরূপ বিশ্বাসকে দিয়ে দিত দুটো, আমি তোমায় বলছি অ্যাবসোলুটলি। আর এক পর্দা কি আসবে? নিশ্চিত ঠিক নিশ্চিত আছে। নেক্সট অ্যানাউন্সমেন্ট আমি তোমার থ্রুই করবো। মেসিকে রাজি করানোর যে প্রসিডিওরটা ছিল, তুমি গেছিলে, ফেসবুকে ছবি শেয়ার করেছিলে। আমাকে একটু বলো যে এই রাজি করানোর ইতিহাসটা কিরকম ছিল, মানে কিভাবে তুমি রাজিটা করিয়েছিলে? দেখো, আমি তো এর আগে মারাদোনাকে এনেছিলাম, পেলেকে এনেছিলাম, দুটোই নাম্বার মানে নাম্বার 10। রোনাল্ডিনো নাম্বার 10 ছিল। আমার ইচ্ছে ছিল আমি একটা বই লিখবো গ্রেটেস্ট নাম্বার 10 নিয়ে। তো ওই জন্য মেসি তো একটা ছিলই, প্লাস আমি 22-তে ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখেছিলাম স্টেডিয়ামে। তো আমার সঙ্গে অনেকজন ছিল, বড় 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 ছিল, তাদের সঙ্গে আমি মাঠে খেলাটা দেখছিলাম। তাদের আমি একজনকে বলেছিলাম এই গোলকিপারটাকে আমি নিয়ে আসবো 6 মাসের মধ্যে, আর মেসিকে একটু টাইম লাগবে, মেসিকেও আমি আনবো। তো গোলকিপারকে আমি 5 মাসে এনেছিলাম, এমি মার্টিনেসকে। শুধু কলকাতা নিয়ে আমার বাড়ি পর্যন্ত এনেছিলাম। তার আগে আমি একটা মেসিকে নিয়ে না ভালো বিল্ড আপ করছিলাম। একটা দুর্গাপুজোয় মেসির মূর্তি করলাম ওয়ার্ল্ড কাপ ধরে লুজেল স্টেডিয়ামের ওপর। এসব করে এমি মার্টিনেসকে আনলাম। এমি মার্টিনেসকে বলে, দেখো তোমার বসকে আমার চাই, তুমি আমার বসকে একটু ভালো কিছু, তোমার বসকে কিছু বলো আমার ব্যাপারে। নিশ্চিত বলবো। তারপরে রোনাল্ডিনোর সঙ্গে মেসি খুব ভালো রিলেশন ছিল, বার্সেলোনা তো ওর আন্ডার। তাই জন্য তো রোনাল্ডিনোকে আনতে হবে, দুটোই হয়ে যাবে, 10 নম্বরও অ্যাড হবে, প্লাস আমার মেসির কাছে ব্রাউনি পাঞ্চটা হয়ে যাবে। রোনাল্ডিনোকে বললো একটু মেসিকে বলো, তো বললো নিশ্চিত বলবো। তারপরে আমি না ম্যানিফেস্টেশনে বিলিভ করি। আমি ভাবি হবে না কেন, এদিক ওদিক কানেকশান করে ওর বাবার থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট পেলাম। অনেক কষ্টের পরে ওর বাবা মিট করলো আমাকে একটা ছোট কফি শপে। ওর বাবা আমার জন্য কফি নিয়ে এসে কোথায়, বসলো। স্পেনে? এই মায়ামিতে। ও আচ্ছা আচ্ছা, তখন তো ইউএসএ চলে গেছে। তো মায়ামিতে গেলাম, গিয়ে ওনার বাবার সঙ্গে মানে একটা কলকাতা টু মায়ামি? কলকাতা টু মায়ামি মিটিং করলাম কফি নিয়ে। তো বললো দেখো এই এইটা একটু আরেকটু জানছি। ওর বাবা কফি শপে আমার জন্য আমি কফি বসে অর্ডার আছি, করেছিল, হ্যাঁ। হঠাৎ উনি এলেন। আমার আরেকজন পার্টনার ছিল, আমেরিকান পার্টনার, আর একটা আর্জেন্টাইন পার্টনারও ছিল। তারা এলো, আম, তারা আমরা তিনজন কফি খাচ্ছি। হঠাৎ আমি ভাবছি মেসির বাবা আসছে, মেসির হঠাৎ দিকে একটা এমনি লোক আরামসে একটা গাড়িটা পার্ক করলো, করে এলো। এসে তখনই বুঝতে মেসির বাবা পুরো মেসির মতনই দেখতে। এলো, এসে হ্যান্ডশেক ফ্যান্ডশেক করলো, তারপরে বললো তো ওয়েট আমি কফি নিয়ে চলে এলো, বসলো। মানে ওখানে এমনি ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, সুন্দর করে একটা ছোট্ট কফি শপে। তারপরে কথা শুরু হলো, এই বললাম, আমি বোঝালাম যে এই দেখুন এই করেছি। তো আমার এই মনুমেন্টও দেখে খুব খুশি হয়ে গেছিলো যে এত সুন্দর এইটা করেছি। তারপরে বললো হ্যাঁ, তো এমি মার্টিনেস মেসিকে বলেছে, রোনাল্ডিনো বলেছে। ওই তারপরে আমি বললাম, দেখুন এইটা অনেক স্বপ্ন, এটা যদি বলে দেখো মেসি তো এরম প্রাইভেট ইভেন্ট করে না, আমি চেষ্টা করবো লিওকে বলার, বাট এখন তো আমাকে কিছু কমিট করতে পারবো। তারপর ওর মধ্যে মেসির ফোন, আমি বুঝতে পারছি মেসির ফোন। ওই ডুটা করছে, মানে ওর বাবা ডুটা। তখন কি একটা স্প্যানিশ ভাষায় বললো, তুমি হাই হ্যালো বলে দাও। আমি শুনতে পাচ্ছি ও একটা ওর ভাষায় কি একটা বললো। আমি একটাই জানতো, অব্রিগাডো। এই একটা কিছু একটা, আমার এখনও এই এক্স্যাক্ট ওয়ার্ডগুলো মনে নেই। আমি একটা বললাম মোটামুটি শিখিয়ে। ও বললো হ্যাঁ থ্যাংক ইউ। তারপরে ফোনটা দিয়ে দিলাম। তারপরে বললো আমি দেখছি, তুমি একটু দাও, আমি মেসির সঙ্গে কথা বলবো। জুলাইতে, আমার মনে আছে জুলাই 3 না 4 তারিখ, আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডের আগের দিন। তো জানাবো তোমাকে। তো আমি চলে এলাম।
ওয়েট করছি, আমাকে আমার ওদের ম্যানেজমেন্ট টিম বললো তুমি আরও ডিটেলস পাঠাও, তোমার কি ক্রেডেনশিয়ালস এই ওই। তুমি কথা বলে ফিরে এসেছিলে? হ্যাঁ, ফিরে চলে এলাম। বলবো লিওর সঙ্গে কথা বলে, সে আর কথা আর আসছে না, একটার পর একটা যাচ্ছে। তার মধ্যে আমি আবার মানে প্রেজেন্টেশনের পর প্রেজেন্টেশন বানিয়ে যাচ্ছি যে এরম করে হোক, এরম করে হোক। তারপরে হঠাৎ আমাকে বলল, হ্যাঁ, হঠাৎ আমাকে 22শে ডিসেম্বর মনে হয় টিম থেকে মেসেজ এলো যে লিও তোমার সঙ্গে মিট করবে, বলেছে মিট করবে। আমি তখন কাউকে বাড়িতে বলিনি, আমি সান্টা ক্লজ গিফট দিয়ে দিল, লিওনেল মেসি মিট করবে। তাই ভাবছি যে কবে ডেটটা দেবে। প্রত্যেক দিন আমি হোয়াটসঅ্যাপটা দেখতাম গ্রুপে কিছু লিখেছে কিনা যে এই টাইমটা। আবার 16ই জানুয়ারি না 15 জানুয়ারি আমার বাবার মৃত্যুদিন, 16 জানুয়ারি না 17 জানুয়ারি এরম একটা দিনে হঠাৎ মেসেজ এলো ফেব্রুয়ারিতে লিও মিট করবে। 24শে ফেব্রুয়ারি তুমি বুক করে নাও, লিও তোমায় মিট করবে। আমি এক্সাইটেড। আর আমি না ম্যানিফেস্ট করি, আমি লিখি। আমার লোকেরা বলে লিখিস না, না লিখবো, আই উইল ব্যাক মাই সেলফ। ডায়েরিতে? না, পোস্টও করি ও, আমি, এরকম ওপেন না, চ্যালেঞ্জ। ফেসবুকে আমি দেখি তো তোমার না, ওই ওই যে বর্দাকে আনছি। আমাকে অনেকজন রঘু ডাকাত বলে যে ডাকাতি করতে যাবো বলে দেবো তার আগে। তো ওরা আমি সব সময় এটা লিখি, আর সময়ের আমার একটা পুশ দেয়। তো যাই হোক, মায়ামি গেলাম, ফ্যামিলিকে নিয়ে গেলাম। কেননা তার আগে অনেকবার আগে যখন মায়ামিতে গিয়ে মেসির বাড়ি দেখেছিলাম, ছেলের সঙ্গে ছবি তুলিয়েছিলাম, আমার বউ আমাকে একটু বলেছিল ওকে বলাচ্ছ যে মেসি মিট করাবে, বাড়ির সঙ্গে ছবি দিয়ে দিচ্ছ, ও কি? আমি বললাম মেসির কোলে তুলে দেবো, তুমি চিন্তা করো না। আমি এগুলো ভুলি না। নিয়ে গেলাম তো মায়ামি স্টেডিয়ামে, ইন্টার মায়ামি স্টেডিয়ামে মেসি ওর বাবা ডাকলো। তুমি ভাবতে পারবে না, এটা ড্রামাটিক। আমি এক ফোঁটা জল মেশাচ্ছি না। দরজার দিয়ে ঢুকছি, গেট খুললো লিওনেল মেসি, আমার ছেলে, আমি, আমার 2 পার্টনার। প্রথমে ছেলেকে জড়িয়ে ধরলো, তারপর আমি হ্যান্ডশেক করলাম, বসলাম করে কি নিজেদের মধ্যে এসেছে স্প্যানিশ ভাষা। তো বসে ফার্স্ট কথা লিও স্প্যানিশে বললো এরম, এটা এলগো এলগো, আর বাকি তুমি বাবার সঙ্গে কথা বলে নাও। আমি আর তখন তো আমার আর অন্য যে যাই হোক লিওনেল মেসিকে আমি রাজি করতে পেরেছি। তারপর অনেক কিছু গল্প করলাম, ডার্বির কথা বললাম, মেসির সাথে। মেসির বাবাকে দেখালাম মনুমেন্টো, পুরনো একটা ছবি বানিয়ে নিয়ে গেছিলাম। সেই ছবি আমার রিস্টার একটা ছেলে একটা ওই মাঠে হয় না চা, ওইটাতে একটা ওর ফ্যামিলির ছবি দিয়েছিলাম। সেইগুলো খুব খুশি হয়ে আমার ছেলের সঙ্গে অনেক ছবি তুললো, ওই করে গল্প করে বলে ঠিক আছে তাহলে এরমভাবে প্ল্যান করবো। এটা কি মায়ামি স্টেডিয়ামই কথা হলো? মায়ামি, ইন্টার মায়ামি, ওর 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 নিজের একটা ছোট রুম আছে সেটাতে ওকে, ওকে। করে তারপরে মিট করে ছবি ফবি তুলে বেরিয়ে এলাম। ওর বাবা বলো তুমি রাত্রিরে ডিনারে এসো, ঠিক আছে ঠিক আছে। কিন্তু বেরিয়েছে, ওয়াইফকে তখন খুব খুশি। তারপরে আমি ওয়াইফকে বললাম দেখো এখন যাবো না, সব পেমেন্ট করি পরে যাব, এখন আর ইজ্জতটা থাকবে না। মানে উইদাউট মানি অন দ্য টেবিল আমি যাব না। তাই আমি ওর ম্যানেজারকে বললাম তোমরা যাও, আমি কাটিয়ে দিই, কারণ নাহলে না মানে আমার একটা অস্বস্তি হতো। তো তারপর ঠিক আছে গেলাম, আমি ফিরে চলে এলাম, প্ল্যান শুরু করে দিলাম এই ওই করে। আমি হোমওয়ার্ক করে নিয়ে গেছিলাম, আমার কানেক্টটা খুব ভালো, কর্পোরেট কানেক্টে, এবং এভরিবডি নোজ আমার লিগাসি আছে, যা মুখে বলি তাই করি। সেই একটা হার্ড পার্ট ছিল মেসিকে রাজি করানো, তারপরে হলো ফাইন্যান্স, সেটাকেও স্পন্সরশিপ তুলে একদিন সব কিছু হয়ে যাওয়ার পর ফার্স্ট অ্যাডভান্সটা দেওয়ার পর মেসির পোস্ট 2 অক্টোবর গান্ধীজির বার্থডে পোস্ট করলো, মেসি ইন্ডিয়া আসবে পোস্ট করলো। তুমি জানো না মেসির যে ফেয়ারওয়েল পোস্ট, মানে মেসি বেরিয়ে যাবার পর যে থ্যাংক ইউ পোস্টে একটা বাংলা গান চলেছিল, যেটা আমার থিম সং ছিল। একদমই তাই। তাই লাস্টে থ্যাংক ইউ শতদ্রু নীল সাদা এক জার্সি গায়ে ভেলকি দেখান তিনি রূপায়। তো ওইটা আমি যখন ওইটা আমাকে একজন থানাতে দেখাচ্ছিল মোবাইলে যে দেখো ওইটা, আমি কাঁদিনি আজ পর্যন্ত, আমি কাঁদিনি, আমার জেদ বাড়িয়ে দিয়েছিলাম যে কাঁদবো আমি না। কিন্তু খারাপটা লাগছিল কি বলতো, এই গভর্নমেন্ট ওই সময় সরকার, ওই সময় সরকার এটা একটা ভ্যালু দিল না, যে কত কষ্ট করে আনলাম বলো। আর বাঙালির ছেলে এখান থেকে 3টে স্টেট নামিয়ে দিলাম, নিজের স্টেটটা পারলাম। শতদ্রুদা আমরা গ্যালারিতে ছিলাম, মানে আমি বলছি এতগুলো জীবনের ডার্বি দেখেছি। মানে আমি খুব ছোটবেলায় তখন অলিভার কান বায়ার্ন মিউনিখ এসেছিল, মোহনবাগানের সাথে দেখেছি। গ্যালারিতে দেখলে না ওটা ওই মানে মনে হবে যে আর্জেন্টিনাই খেলছে, এত আর্জেন্টিনার ভাইবস ছিল আর এত আওয়াজ ছিল। আর ওই যে মেসি মেসি যে আওয়াজটা ছিল
এটা ভাবা যাবে না, এখনো গায়ে কাটা দিচ্ছে। ছবির মতন ইভেন্ট ছবির হতো গো, মতো। ছবির মতন যদি করতে দিত না। ও বাচ্চা এত ভালোবাসে আর এত ফুটবল ভালোবাসে, আমি এটা জিজ্ঞেস করছি, মানে ব্যক্তি লিওনেল খুব মেসি ভদ্র। কেমন? এইটা যদি মেসির বদলে রোনাল্ডো হতো, হুম অরূপ বিশ্বাসকে দিয়ে দিত দুটো, আমি তোমায় বলছি। হুম অ্যাবসোলুটলি। উনি ভদ্র বলে, খুব ভদ্র লোক। রোনাল্ডো ভদ্র, কিন্তু রোনাল্ডোকে তুমি এরমভাবে করতে পারবে না। হুম রোনাল্ডোকে এরমভাবে করতে পারবে না। এটা প্রবলেমটা হলো কি, উনি এত ভদ্র লোক বলে উনি প্রথমে অরূপ বিশ্বাসকে কিছু বললেন না। হুম নাহলে উনি করতে চেয়েছিলেন। উনি বাচ্চা আর বল প্রচণ্ড ভালোবাসে, বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করে। ওই জন্যই তো আমি টিকি টাকাটা করেছিলাম। বাবু একটা প্রজন্মের জন্য কত ইন্সপায়ারিং হতো, বাচ্চাটা সঙ্গে খেলছে, এই করছে ওই করছে। সবাই আমাকে কমপ্লেন করছে, আরে তুমি তো ফুটবল খেলাতে পারতে। আরে ভাই, পুরো আর্জেন্টিনার টিম আনার আমার ক্ষমতা নেই। স্বাভাবিক। মেসিকে বলে পেসিকে আনতাম, বা আর্জেন্টিনা বলে অন্যকে আনতাম, ওই 2 নম্বরই করার থেকে মেসিকে বলেছে আনবো। সেলিব্রেটিং ফুটবল। সাথে তো দুজন এক্সট্রা এসেছিল। হ্যাঁ, আর সেলিব্রেশন অফ ফুটবল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, 7 টাইমস না, ওর ব্যালন থেকে ডি'র হয়ে বড় ঢুকছে। প্লেয়ার, হ্যাঁ। আর আমি কি তখন করতে ওয়ার্ল্ড কাপ পারি? জিতে এসছে জিতে সবে। এসছে। আর আমি কি করতে পারি বলো? আমি তো রংভাবে সেল করিনি। আমার ক্ষমতা এটাই। দেখলে তো কেরালাতে বলেছিল আর্জেন্টিনার টিম আসবে, এলো? না। আমি তো ফার্স্ট ডেই বলেছিলাম আসবে না। কেন? আমি জানি এটা ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্সে দাঁড়াচ্ছে না, আসতে পারবে না। আর আর্জেন্টিনার টিমে তো একটাই লোক যাকে তুমি সেল করতে পারবে, মেসি। পর্তুগালে কে সেল করতে হবে? রোনাল্ডো। হুম আমি যদি আনি, আমি রোনাল্ডো কেন? আমি পর্তুগাল আনার ভুলটা করবো আমি না। এই 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 সূত্রেই জিজ্ঞাসা করবো যে আর এক পর্দা কি আসবে? দেখো, আমি মেসি অ্যাডমায়ারার, বাট সুপার রোনাল্ডো ফ্যান। মানে পেলে, মারাদোনা, মেসি 3টে 10 হয়ে গেছে। রিটায়ার আমি যদি করব, রোনাল্ডোকে নিয়ে করব। এটা আমি আবার ম্যানিফেস্টেশন, পারবো কি পারবো না পরে কথা। হুম আমি রোনাল্ডোকে নিয়ে করব। আর আরেকবার মেসি আমি চেষ্টা করব কলকাতায়। ডেফিনেটলি। আমি চেষ্টা করব, বিশ্বাস করো। আমার গভর্নমেন্টের থেকে একটা টাকা দরকার নেই, যদি আমাকে জাস্ট সিকিউরিটি দিয়ে দেয়, আমি ঠিক জোগাড় করে ওকে রাজি করে নিয়ে চলে আসবো। এটা আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তবে আজকে ওই যেটা বলে না যে মন ভরলো না, কারণ তুমি অনেক টায়ার্ড রয়েছো, আমি বেশিক্ষণ ওই জন্য আটকাতে পারলাম না। অনেক গল্প সততা বাকি রইলো। Absolutely. আমি বিশ্বাস করি যে আমি শ্রীরামপুর, তুমি রিষড়া, তুমি এরপরে আমাকে আবার সময় দেবে। নিশ্চিত ঠিক নিশ্চিত। আছে? আর নেক্সট অ্যানাউন্সমেন্ট আমি তোমার থ্রুই করবো, শিওর, কথা দিলাম। অনেক অনেক ধন্যবাদ। আর অনেক অনেক শুভেচ্ছা আগামী যারা আসবে তোমার সূত্র ধরেই যাদেরকে দেখতে পারো তাদের জন্য। অনেক ধন্যবাদ আজকে আসার জন্য দাদা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।